আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি রুমা আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। ব্লগটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকাল সকাল একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আপনাদের ভাইয়ার একটি গুড হ্যাবিট আছে, সেটা হচ্ছে সে সকালে উঠেই বাজারে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। তো ডিম নিয়ে এসেছে ডজন খানিক। ডিম এনেছে, চাল কুমড়া এনেছে, মুরগি এনেছে, গরুর মাংস এনেছে। আমি ভাত রান্না করে ফেলেছি, ভাত, ডিম ভাজা এগুলো দিয়ে নাস্তা করব। ছেলেরা সব কোচিংয়ে চলে গিয়েছে, এসে সবাই নাস্তা খাবে। নাস্তা খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আবারও দুপুরের জন্য ডিম রান্না করছি। বারবার সবসময় মাংস টাংস রান্না ভালো লাগে না। ডিম রান্না করলাম, জালি ভাজি করলাম, ভাত রান্না করে খেয়ে নিয়েছি ছেলেদের সঙ্গে। এগুলো এখন সব গুছিয়ে রাখবো। গুছানো হয়ে গেলে কালকে আমার ছোট ছেলে কোরআন শরীফ খতম দেবে, ওর 30 পারাটা বাকি আছে। ওটা হয়ে গেলে হয়ে যাবে পড়া কমপ্লিট। তো ওই দিন কালকে একটু হুজুরকে খাওয়াতে হবে, তার জন্য আমার কিছু প্রিপারেশন আছে। এগুলো গুছিয়ে আমি এখন সে প্রিপারেশন করব। তার জন্য আমি এখন পেঁয়াজ কেটে রাখবো, পেঁয়াজ যেহেতু অনেক লাগবে। ঘর বাড়ি সব গোছানো হয়ে গিয়েছে, সব কিছু কমপ্লিট। এখন পেঁয়াজ কেটে কাতল মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। কাতল মাছের মাথা দিয়ে ডালটা আমি কষিয়ে নিয়েছিলাম আগে। সব কিছু সব মশলা দিয়ে রান্না করেছি। আমি আবার তেলে দিচ্ছি সব ধরনের পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন দিয়ে বেরেস্তা করে সুন্দর করে আবার তেলে দিব। ডালটা হয়ে গেলে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। কালকের ব্লগটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমার ছেলে কোরআন খতম দেবে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর ব্লগটি দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ।